জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান রহমত বরকতেরি মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা সেই নবীর উম্মত কেমনে দাও নবীকে আঘাত আমরা সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসেতে কত ফজিলাত এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপরে রমজান মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি শুধু তোমাদের উপরে ফরজ করা নয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তী যারা আগে তোমাদের আগেকার যারা এসেছিল চলে গেছে ওদের উপরেও রমজান মাসে ওদের উপরে রোজা ফরজ ছিল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ ছিল তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে তবে এই রোজা নামের প্যাটার্নটা কেমন ছিল আমরা যেমন 12 ঘন্টা 14 ঘন্টা অনাহারে থাকি উপবাস থাকি এটা কি এই রকম তাদের রোজা ছিল অত স্পষ্ট নয় তবে হাদিসের ভাষাতে কোরআনের ভাষায় বোঝা যায় যে তারা পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে এই রোজা ফরজ ছিল
শুধু আমাদের উপরে রোজা ফরজ ছিল না, পূর্ববর্তী তাদের উপরেও ছিল। প্রথম নবী আদম, প্রথম নবী প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তাদের উপরেও রোজা ফরজ ছিল, তাদের উপরেও রোজা ফরজ ছিল। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামদের উপরে, তাদের কওমদের উপরে রোজা ফরজ ছিল। তবে রোজা কেমন ফরজ ছিল, নাসিরুদ্দিন আলবানী যে হাদিসটা নিয়ে এসেছেন, ওই হাদিসটা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন হাদিসটা হলো জয়ীফ, এটা হলো দুর্বল। কারণ রাবি যে যিনি প্রয়োগ করেছেন তিনি রাবি হচ্ছেন দুর্বল, এই জন্য হাদিসটা সহিহ নয়। তবে হাদিসটাতে বলা হয়েছে নূহ আলাইহিস সালামের সময় রোজা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া সারা বছর রোজা থাকত, এটা কিন্তু আমাদের দলিল নয়। এরপরে তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন, মক্কা থেকে যখন তিনি হিজরত করলেন মদিনায়, তো মদিনায় হিজরত করার সময় তিনি দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা রেখেছে। বিশ্বনবী ওই ইহুদিদেরকে বললেন, ও তোমরা কেন আজকে এই দিনটা তোমরা রোজা পালন করছো? তখন তারা বলল, আমরা এই কারণে রোজা পালন করছি, মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে বেঁচেছিলেন, ফেরাউনের নির্যাতন থেকে হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন। ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, দলবদ্ধকে শেষ করে দিয়েছেন। কি এই জন্য মুসা আলাইহিস সালাম তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর প্রশংসা করেছিলেন। কার মাধ্যমে? তো নিজের কবল থেকে বাঁচার জন্য, ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য এই পানি ইসরাইলের কওমরা মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। এই জন্য আমরা ইহুদি যারা, আমরা এই রোজাটা পালন করি। তাহলে প্রমাণ পাওয়া যাচ্ছে রোজা ছিল। কার ছিল? দাউদ আলাইহিস সালামের সময় রোজা ছিল। দাউদ আলাইহিস সালামের সময় রোজা, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কেননা ওই সময়টা ছিল একদিন রোজা রাখতো, একদিন ছেড়ে দিত, আবার একদিন রাখতো, অর্থাৎ একদিন করা একদিন ছাড়া, একদিন করা একদিন ছাড়া, এইরকম করে তারা রোজা রাখতেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামের সময়ও রোজা ফরজ ছিল, রোজা ছিল। কেমন রোজা? যখন মারিয়ামের পেটে যখন বাচ্চা এলো, বাপ ছাড়া সন্তান পৃথিবীর পেটে এসেছে, লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, মারিয়াম তোর পেটে কেমন করে বাচ্চা এলো? বাপ ছাড়া, স্বামী ছাড়া তুই কেমন করে সন্তান পেলে বল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে শিখিয়ে দিয়েছিলেন, যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি বলবে, ইন্নী নাযারতু লির রহমানি সাওমান, আমি রোজা আছি, আমি রোজা আছি, আজকে আমি রোজা আছি। ফালানুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন, যখন লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে বলবে আমি রোজার মানত মেনেছি, অতএব আমি কারো সঙ্গে কথা বলবো না। পূর্বে রোজা ছিল, কিন্তু রোজার প্যাটার্নটা আমাদের মতন নয়, একটু ভিন্ন ছিল। যেমন দ্বিতীয় হিজরি শাবান মাসে, রমজান মাসে রোজাটা ফরজ হলো, তারপরে বছর কি হলো? রমজান মাসে নিয়ে আসা হলো। কিন্তু যখন নিয়ে আসা হলো তখনও কিন্তু রোজা আমরা যেভাবে রাখছি এরকম ছিল না। বুখারীর হাদিসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, কি যে নবীর সময় প্রথম কালে রোজার প্যাটার্নটা কেমন ছিল? আমরা যেমন বর্তমানে রাখছি এরকম ছিল না। কিরকম রোজা ছিল জানেন? মানে ইফতার করে না হলো, ভালো করে বুঝবেন, ধ্যান দেন এদিকে। ইফতার করে না হলো তো ইফতার করে নিল, আবার ইফতার করা থেকে নিয়ে একদম এসা পর্যন্ত একটা সময়, এই সময়ে খাও, এই সময় স্বামী স্ত্রী মিলন করো, কিন্তু তারপরে যদি স্টেপ পার হয়ে যায় তাহলে ওর রোজা থাকবে না। জি, ও আর পানাহার করতে পাবে না, ও আর স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, তার জন্য হারাম। তো কি ফলাফল কি দাঁড়ালো? একজন সাহাবী কাইস ইবনে সিরমা, এই সাহাবী চাষী মানুষ, মাঠে গিয়েছেন চাষ করতে, চাষাবাদ করতে। তো চাষাবাদ করে
রোদের তাপ খুব গরম, চাষাবাস করে দিয়ে এবার মাগরিবের দিকে রওনা দিচ্ছেন বাড়িতে। তো বাড়িতে গিয়ে বিবিকে বলছেন, বিবি রে ইফতার দে, খাবার দে, আমাকে ইফতার করতে হবে। তো বিবি বলছে, হ্যাঁ জি খাবার যে নাই জি। তো এক কাজ করছি, খাবার বাড়ির পাশে খবর নিচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। এইদিকে বিবি পাশের বাড়ি চলে গেছেন খাবার আনার জন্য, খাবার কিছু পাওয়া যায় কিনা, বাড়িতে কোনো খাবার নাই। এবার বাড়ির পরে পাশের বাড়ি থেকে যখন তিনি খাবার জোগাড় করলেন, জোগাড় করে নিয়েছে, এমন সময় ওই সাহাবী ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত শরীর, যেমনই ঘুমিয়ে পড়া, বিবি বলছেন, স্বামী আমার, হায় হায় হায়, তুমি কেমন কাজ করে দিলে, ও আমার স্বামী, তুমি ঘুমিয়ে গেলে তার মানে তো আর তুমি খেতে পাবে না, তোমার দ্বারা আর খাওয়া যাবে না, আবার পুনরায় তোমাকে তারপর দিন খেতে হবে, মানে প্রায় 48 ঘন্টা তার হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মাগরিবের খাবার ইফতারি খেতে পারলো না, ঘুমিয়ে গেছে, তো আর তার জন্য খাওয়া জায়েজ হবে না, এটা তার জন্য হারাম, সে খেতে পাবে না। সকাল হলো, ওই সাহাবী কাইস ইবনে সিরমান আবার চাষাবাদ করতে চলে গেলেন। দুপুরের সময় রোদ্রের তাপে আর যেন সহ্য করতে পারছে না, এইদিকে তো 12-14 ঘন্টা অনাহার, আবার একদিন তাকে না খেয়ে থাকতে হয়েছে, কেমন করে সহ্য করবে, আর সহ্য করা তো যায় না। দুপুর বেলা ওই সাহাবীটা অজ্ঞান হয়ে গেছে, চোখকে বড় বড় করে দিয়েছে। কিছু সাহাবীরা দৌড়ে গেলেন, দিয়ে ওই সাহাবীকে বাঁচানোর জন্য, মনে হয় মারা যাবে, টান টান অবস্থা, সবাই তারা কি করলো, কিছু তার মুখে পানি ঢেলে দিল, নজে তো সম্ভব নয়। এই খবরটা গেল নবীর কাছে, নবীকে বলা হলো, নবী গো, আপনার সাহাবী এই রকম একটা কাজ হয়ে গেছে, এটা তো একটা খবর গেল, তো আর একটা খবর বিশ্ব নবীর কাছে চলে গেছে। খবরটা কি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, তো এটা তো বরবাদ হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতকে নাজিল করে দিলেন, দিয়ে বললেন, তোমরা রাতের জন্য, তোমাদের জন্য এটা হালাল করে দেওয়া হলো, তোমরা খাবে, পান করবে, তোমরা ঘুমাবে, তোমরা স্বামী স্ত্রী মিলন করবে, এতে তোমাদের কোনো অসুবিধা নাই, চালিয়ে যাও। রাত আছে, ইফতার করেছো, একদম ফজর পূর্বে পর্যন্ত তুমি হলারে ভরে চলে যাও, খেয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সময় এই সুযোগটা ছিল না। এখন তুমি চালিয়ে যাও, খেয়ে যাও, যত তোমার পাইপ বলে ঢুকে খাও, সমস্যা নাই। কিন্তু ওই সময় সমস্যা ছিল, কত আসান করে দেওয়া হলো, কত সহজ করে দেওয়া হলো। আচ্ছা, এবার আল্লাহ রোজাটাকে ফরজ করলেন কেন? তো আল্লাহ উত্তর দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো রে, আমি তোমাকে আল্লাহওয়ালা বানাবো, তাকওয়াবান বানাবো। এই জন্য আমি আল্লাহ রমজান মাসে রোজার নামের পেটেন্টটা আমি আল্লাহ বানিয়েছি, এটা আমি আল্লাহ নিজে দিয়েছি, এটা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি, তোমরা মেনে নিয়েছো। এর ফলাফল কি হবে বান্দারে, আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি রোজা তোমাদের উপরে ফরজ করেছি। আল্লাহ বলছেন, আমি তোমাকে মুত্তাকি বানাবো। একটু লক্ষ্য করুন, আমি দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা করি, অনেক আমল করে, যেমন নামাজ পড়ি, তো নামাজ পড়তে গিয়ে আমরা বিহাইকে দেখতে গেলে, আপনার কিনা জামাই শ্বশুরকে দেখতে গেলে, এমন সময় কি হয়, লজ্জার ভয়ে আমরা নামাজ পড়ি, লোক দেখানো নামাজি হয় কি হয় না? লোক দেখানি নামাজি হয়, হয়ে যায়। লোক দেখানি দান সাদকাও হয়, আমি দান করব, লোক আমার নাম করবে, অমুকের বেটা দান করেছে এতটি রে, তাহলে লোক দেখানি আবার দান হয়, লোক দেখানো কালমা পড়াও হয়, লোক দেখানো অনেক ইবাদত আছে, এটা হয়। কিন্তু একটা এমন একটা পেটেন রে, রোজা কোনোদিন লোক দেখানো হয় না। উদাহরণ কেন হয় না? আপনি দিনের বেলায় কোথা গেলেন, মার্কেট গেলেন, কোথা গেলেন, হসপিটাল গেলেন, কোথা গেলেন, আপনি ধরেলেন ব্যবসায়ী মানুষ ব্যবসা করতে চলে গেছেন, কোথায় গেছেন, আপনি চাষি মানুষ মাঠে চাষ করতে গেছেন, গরমের সময় রোজা
দিয়ে রেখেছেন, দুপুর হয়ে গেছে, রোজা আপনাকে এমন ভাবে ধরেছে মনে হয় আর পারছি না, মনে হয় পানি খেয়ে নিব, এরকম অবস্থা। বাড়ি চলে গেছেন, বিবিকে বলছেন, বিবি রে মাথায় পানি ঢাল, সহ্য আর হয় না, সহ্য আর হয় না, থামতে যেন আর পারছি না। বিবি দুডল পানি নিয়ে আসলো, আপনার মাথায় ঢালছে 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 ঢালছে। আচ্ছা বলুন তো, মাথায় যে পানি ঢালছে, আমি আপনি যদি মাথায় পানি ঢালা হয়, বলুন তো পানিটা মাথায় ফেলা হবে, নাক দিয়ে যাবে, দিয়ে তার নিচ দিয়ে পড়বে, পড়বে কি পড়বে না? যদি আপনি মনে করলেন কে দেখছে, কে কোন দিক থেকে দেখছে, পানিটা মাথায় ঢালতে ঢালতে যদি আমি একটু খেয়ে কেমন হবে? আচ্ছা কেউ দেখতে পাবে? কেউ তো দেখতে পাবে না। দু ঢোক যদি আপনি মেরে দেন, কে বা দেখবে? তবু আপনি খাচ্ছেন না, কেউ তো না দেখুক না দেখুক, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, পানি তো আমি ভেতরে প্রবেশ করিয়ে দিতে পারে, কিন্তু আমি করলাম না, মন মানল না। আমি ভেতরে ঘরে চলে গেলাম, গোসল করলাম, রুমের ভেতরে চলে গেলাম। রুমের ভিতরে যাওয়ার পরে আমার সামনে ফ্রিজি রয়েছে, ভালো ভালো পায়েস রয়েছে, খাবার রয়েছে, বিভিন্ন ফল ফ্রুট যেন আমার সামনে, চোখের সামনে ভাসছে। আমি তো পারি, দরজাকে লাগিয়ে দিলাম। ভেতরে মা নাই, বিবি নাই, ছেলে নাই, ভাই নাই, বোন নাই, পৃথিবী তো আমার আত্মীয় আর কেউ নাই। আমি দরজাকে লাগিয়ে দিলাম। যদি আমি মনে করে দুপুর বেলা যদি একটা মিষ্টি আমি ভরে দিই, গট করে গিলে কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। এরপর আমি আপনি খাচ্ছি না, এটা কেন খাচ্ছি না? কারণ আমি রোজাটা রেখেছি তো স্বয়ং আল্লাহর জন্য রেখেছি। এই রোজাটা রেখেছি কোনো লোক দেখানো নয়। আল্লাহ বলছেন, ওরে বান্দারে, আমি তোমাকে মুত্তাকি বানাবো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হও। এই জন্য আমি আল্লাহ রোজাটা তোমাদের উপরে ফরজ করেছি। তাহলে আল্লাহ রোজা কেন দিলেন? আমাদেরকে মুত্তাকি বানাবেন এই জন্য। হয়তো আমি লম্বা পাবো না, বিস্তারিত কালকে করেছি, ডেট পরে ধুমোটাল আলোচনা করেছি, পাবো না, কারণ আরো মুকাররির অনেক আছে, বাকি আছে। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, যে রোজা বানা দিলেন আল্লাহ, আমাদেরকে মুত্তাকি বানাবেন এই জন্য। তবে একটা ভয়ঙ্কর হাদিস আমি আপনাদের সামনে বলছি, হাদিসটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কারণ একটু আগে উদাহরণ দিলাম, আপনি রোজা রাখছেন আল্লাহর জন্য, কিন্তু যদি আপনার মধ্যে দুটাই জিনিস গোলমাল ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার রোজার পাংচার হবে, রোজা আর রোজা থাকবে না। দলিল দিব আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به। আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়াদা কওলাজ জুর, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে, রোজা রাখলো কিন্তু রোজা রাখার সময় মিথ্যা কথা ছাড়তে পারল না, মাল্লাম ইয়াদা কওলাজ জুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা এবং অন্যায় গর্হিত কাজ, খারাপ কাজকে ছাড়তে পারল না। ভালো করে ধ্যান দেবেন কথার প্রতি, হাদিসের প্রতি ভালো করে ধ্যান দেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না এবং অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না, তো আল্লাহ রাসূল বলছেন, ফি আইয়াদা আতআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কওলাল ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। তাহলে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় অশ্লীল কাজ ছাড়তে পারলো না, তাহলে তার না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, আল্লাহর কাছে কোনো লাভ নাই। তার মানে আল্লাহ এখানে বলতে চাচ্ছেন, তুমি রোজা আছো, না খেয়ে আছো 14 ঘন্টা 12 ঘন্টা ধরে না খেয়ে আছো, এর মধ্যে তুমি মিথ্যা কথা চালিয়ে দিয়েছো, ব্যবসা করতে গেছো মিথ্যা কথা বলে চালিয়ে দিয়েছো, ফোনের মাধ্যমে মিথ্যা কথা চালিয়ে দিয়েছো, তাহলে তোমার ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আচ্ছা
আচ্ছা আপনারা বলুন, পৃথিবীতে সবচাইতে মানুষ মিথ্যা কথা বলে কার মাধ্যমে? দেখি আপনারা উত্তরটা দিতে পারেন কিনা। বুদ্ধিমত্তা, জোরে বলেন কি? মোবাইল। আমার আলোচনা শুনছেন ভাই? শুনছেন? এদিকে আলোচনা ভালো করে ধ্যান দেন। মোবাইলে যত মিথ্যা কথা হয় অন্য কোন জিনিসে এত মিথ্যা কথা বলা হয় না। কেন বলছি আপনাকে? আপনাকে কেউ ফোন করলো, হ্যালো, হ্যাঁ জয়দুল কুন্ডে আছিস, ধরুন ওকে একটা ইটাহার আপনি কাটিহার পাঠাবেন, কাজ আছে খুব গুরুত্বপূর্ণ আর ও খুব পারে এটা, তখন ও বলছে মাল গোলমাল আছে, তাহলে আমাকে মিথ্যা কথা কইতে হবে। তো ফোনে কইছে আর কইস না বাবু, অমুক জায়গায় চলে এসেছি, পূর্ণিয়াতে চলে এসেছি, কিন্তু মাল গোলমাল। ও মোবাইলে মিথ্যা কথা বলে দিলে তুই ভাবলে জায়গা মনে হয় পূর্ণিয়াতে আছে, জি, কিন্তু কোথা আছে? কাঠিহারে আছে। তাহলে গোলমাল, মিথ্যা কথা। এত মিথ্যা কথা মোবাইলের মাধ্যমে হয় যে একটা ছেলে ফোন করেছে, এটা মানে বানানো কথা নয়, ও এখন একটা ছেলে আর একটা মেয়ে একটা সম্পর্ক হয়েছে, প্রেম হয়ে গেছে। তো ছেলেটা ওর একটা মনে প্রশ্ন জাগছে, যেদিনই ওর বার্থডে ফোন লাগাচ্ছি সেদিনই বাচ্চা কে কে করছে। তো ওর সন্দেহ হচ্ছে যে আমি কার সঙ্গে প্রেম করছি, প্রেমটা আমি কার সাথে করছি। তখন ওকে একদম প্রশ্ন করছে, যত সন্দেহ না করে প্রশ্ন করে ফেলি। তখন বলছে, জান তোমাকে আমার একটা প্রশ্ন করার ইচ্ছা হচ্ছে। কি প্রশ্ন? আচ্ছা প্রশ্নটা হলো এই কি ছিল, তবে আমার একটা ডাউট হচ্ছে, আচ্ছা বলো তো তুমি বিয়ে করনি তো? ওকে বলছে বিয়ে করনি তো? তখন মেয়েটা বলছে ছি 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 ছি, তোবা তোবা তোবা, কেমন কথা কইছো আমার জান, আমি তোমাকে ভালোবাসি আর আমি ফের বিয়ে করব? মাথা খারাপ না, আমার বিয়ে হয়নি। और সন্দেহ কিন্তু তখনও লেগে আছে, দিক হচ্ছে আমার সন্দেহ হচ্ছে, এ হবে না, লোক লাগাই ফিট করি। এবার যদি লোক লাগিয়ে ফিটিং করছে তো জানছে, খবর পেয়েছে, ওরে আল্লাহ রে আল্লাহ, মিথ্যাবাদী মহিলা যে বলছে বিয়ে করিনি, তো যদি জেনে দেখতে পেয়েছে তো ওই মেয়েটার 4টা ছেলে আছে, আর ওকে ফোনে বলেছে আমি বিয়ে করিনি, আমি সাবালিকা মেয়ে। মোবাইলে কত ধোকা জিনিস, জি খুবই ধোকা, এত ধোকা যে বলার কথা নাই। আমার সোশ্যাল মিডিয়াতে একটা সঙ্গীত লেখা আছে, আপনারা দেখেছেন? জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই, তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, ওরে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে, বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, ওরে মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না, ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশন পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মোবাইল ধ্বংস করেছে, মোবাইল ভালো যত না করেছে তার চাই
চাইতে দ্বিগুণ বেশি নষ্ট করেছে যুবক যুবতীদেরকে। মোবাইল প্রত্যেকটা ছেলের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে। মেয়ে মাধ্যমিক পাস, দেখেন মেয়ের হাতে মোবাইল আছে। আপনাদের এই কাঠিয়ারে কেমন নিয়ম কানুন আছে জানি না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা সিদ্ধান্ত দিয়েছেন, ওটা পাস তো করেছেন গত 2 বছর থেকে। কি পাস হয়েছে? তো মেয়েরা ছেলেরা মাধ্যমিক পাস করবে তো প্রত্যেকটা ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে। 10,000 12,000 টাকা করে দেওয়া হয় প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল। মাধ্যমিক পাস করলে তার হাতে মোবাইল থাকে। আর এই বর্তমানে মোবাইল আসার কারণে 14 বছর 16 বছরের মেয়েরা বাপকে ফাঁকি দিয়ে মাকে ফাঁকি দিয়ে সংসারে চুলকাম লাগিয়ে দিয়ে ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছে। কেন তো মোবাইল সবচাইতে বেশি নষ্ট করেছে, সমাজকে দূষণ করে ছেড়েছে। তবে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, যে ব্যক্তি গর্হিত অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না। আপনি রোজা আছেন, রোজা থাকা অবস্থায় ফেসবুক ঘুরছেন, ফেসবুক ঘাটতে বিভিন্ন আপনি নাট্যকার ছবি সিনেমা আপনি দেখে ফেললেন, তার মানে আপনি একটা অন্যায় কাজ করলেন। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি রোজা রেখে আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, আল্লাহর কাছে কোনো লাভ নাই, আল্লাহর কাছে ওই রোজা কোনো গ্রহণযোগ্য নয় যদি সে অশ্লীল কাজে লিপ্ত থাকে। আর বর্তমানে অশ্লীল কাজ যদি হয়, মানে অগর্হিত কাজ যদি হয়, তো মোবাইলের কারণে হয়। জি, মোবাইল চালাবেন, রোজা রেখেছেন, মোবাইল আপনার পকেটে আছে। যুবক ও ভাই, তোমার মোবাইলের পকেটে তোমার কি আছে? পকেটে তোমার মোবাইল আছে, আর মোবাইলের ভিতরে তুমি অনেকগুলো অ্যাপস ব্যবহার করো। ফেসবুক চালাও, ইউটিউব চালাও, টুইটার চালাও, জি বিভিন্ন অ্যাপস তুমি ব্যবহার করছো। দিনে রোজা আছে আর ফোন 5 রকম তুমি দেখেই দিয়েছো। আর রাত তো বাদই দেন, মাগরিব যদি হয় খারাপ কাজ বলতে তো হয় না আল্লাহ আল্লাহ আপনাদের এলাকায় কি আছে কেমন জানি না। আমাকে মুর্শিদাবাদের কথা বলছি, আবার রাগ করিয়েন না, যদি মিলে তো মিলে যাবে। আমার যত চাচার মুরব্বী গুলো আছে, বয়স্ক মানুষগুলা, এদের এত মানে এত প্রীতি, খালি ইফতার করবে আর ইফতার করা হয়ে গেলে নামাজ খান পড়বে আর নামাজ মারবে চায়ের দোকান। আর চায়ের দোকান নিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ করবে কি দিয়ে জানেন? বিড়ি দিয়ে। খালি ধোঁয়াতে ভার ভরে। 2-4 বছর আগে মসজিদে থাকতাম, 5 বছর আগে, তো ইফতার করে যে চা খান খেতে যাবো মার্কেটে, মানে দোকানে চা খাবো, আর ওই ধোঁয়াটার চা খাওয়া যাবে, মানে সব ধরিয়ে দিলে একাকে, মানে পেয়ে গেছে সুযোগ। কিন্তু রোজা তোমাকে কি শিখিয়েছে? রোজা তোমাকে কি শিক্ষা দিল? জি তোমার প্রতিভা তুমি নিজে দেখিয়ে দিলে। আর তুমি বলছো, অনেক চাচাকে বলি চাচা বিড়িটা ছাড়েন, এটা ভালো জিনিস নয়, আপনার শরীরের পক্ষে খারাপ, আপনি খাচ্ছেন, আমাদের ক্ষতি হচ্ছে, বাচ্চাদের ক্ষতি হচ্ছে। তো কি বলছে জানেন? এর কাদের এটা? মহিলাদের মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। দেখেন টাকার টাকা আপনার ঘেটিতে কখন পাবো? মেয়ে ছেলের ঘেটি টাকা পেয়েছি, জি টাকা হয়ে আছে, 8 বস্তা হয়ে 8 ব্যাগ হয়ে গেছে নাকি অলরেডি 8 ব্যাগ হয়ে গেছে। মা বোন 8 ব্যাগ নয়, ফুল ব্যাগ লাগবে। এই যে ঢালু আরেকবার নিব, এবার যেন ফুল হয়। জি তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কিছু শোনাবো। এটি ঢালেন, আবার যান, আবার 1 ব্যাগ নিয়ে আসেন, দেখেন মা বোনরা দিবে। জি হ্যাঁ ইনশাআল্লাহ। জি তো মা বোন ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। তবে 8 ব্যাগ আমার হাতে পেয়েছি, জি হোসেন সালাফির হাতে দিয়েছেন অনেক, তো আমারও আশা, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি ডাইরেক্ট। জি তো এই জন্য আমিও চাই যে আপনারা দিবেন 100। দান দিব, একটু ওয়েট না, কি করবো আমি নিজে তাল পাই না, আলোচনা করবো না দানের দিকে যাবো আল্লাহ জানে। জি সব কি করবো? আর 10 মিনিট আলোচনা করি। জি আর 10 মিনিট আলোচনা করি। আমি আর আমার এই বিষয়টাকে হয়তো যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে বুঝাবো, কিন্তু আজকে সেরকম বায়ানটা হবে না। তবে আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনি কষ্ট করে রোজা রাখলেন, সাহারি খেলেন, সেহরি নয় সাহারি, কি বলতে হবে? সাহারি। কারণ ওটা কি ছিল গো? পয়সা আমি সোনা নিয়ে গেলেন আপনি, যাই হোক আমি ভাবছি সোনা টোনা ছিল নাকি। কি বললাম? যে সাহারি আপনি খেলেন, কষ্ট করে আপনি 14 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, উপবাস থাকলেন, অনাহারে থাকলেন, কিন্তু ওই রোজাটা আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরবাদ হয়ে যাবে।
কেমন করে বরবাদ হবে? বলবি সাহেব এখানে বয়ান করতেছেন না রোজার 12টা বাজাতেছেন? জি না, 12টা নয়। যদি আপনি এই মাল গোলমাল হন তাহলে আপনার রোজা লাগবে না। কিভাবে? আপনাকে দলিল দিচ্ছি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা আচ্ছা বলো তো, আতাদরুনা মাল মুফলিস, অসহায় ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে, জি অভাবী কোন লোকটা তোমরা বলতে পারবে? সাহাবীরা উত্তর দিলেন, ক্বালুল মুফলিসু ফীনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসহায় ওই ব্যক্তি, গরীব ওই লোকটা, অভাবী ওই লোককে বলা হয় যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই তো হলো গরীব। গরীব আবার কে হবে? যার কাছে ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই হলো গরীব। আল্লাহ রাসূল বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিশ্বনবী বললেন, শোনো, অসহায় ওই লোকটা, অভাবী ওই লোকটা, যে আমার উম্মতের মধ্যে, আমার উম্মতেরই মধ্যে অভাবী ওই লোকটা, যেই লোকটা কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন নামাজ নিয়ে দাঁড়াবে, রোজা নিয়ে দাঁড়াবে, যাকাত নিয়ে দাঁড়াবে, এক কথায় বিভিন্ন আমল নিয়ে সে দাঁড়াবে, কিন্তু এমন অবস্থায় সে উঠবে, ওই লোকটা কাউকে অন্যায় ভাবে গালি দিয়েছে, কাউকে অন্যায় ভাবে মেরেছে, কারো অন্যায় ভাবে কাউকে গীবত করেছে, পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, কাউকে হত্যা করেছে, কারো জমিকে দাবিয়ে নিয়েছে, 1 ইঞ্চি 1.5 হাত 1 হাত 10 ইঞ্চি করে জমিকে দাবিয়ে নিয়েছে। তো ওই লোকটা কি হবে? যতই সে হাজি হোক না কেন, তার ডিগ্রি হাজি হজওয়ালা ব্যক্তি হোক না কেন, যত বড় নামাজির বেটা নামাজি হোক না কেন, যত বড় দান সাদকাওয়ালা হোক না কেন, যদি লোকটা কাউকে গালি দেয়, কাউকে আপনার প্রহার করে, কাউকে হত্যা করে, কারো গীবাদ করে, পরনিন্দা করে, তখন কি হবে? পাওনাদাররা দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা একটা ফয়সালা করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফয়সালা কর তাদের উপরে। কি হবে? নামাজ নিয়ে দাঁড়িয়ে আছি, রোজা নিয়ে দাঁড়িয়ে আছি, দান সাদকা নিয়ে, যাকাত নিয়ে দাঁড়িয়ে আছি, পাওনাদার কে? আপনি যাকে গালি দিয়েছেন ও দাঁড়িয়ে যাবে, আপনি যাকে হত্যা করেছেন ও দাঁড়িয়ে যাবে, আপনি যাকে যার গীবত করেছেন ও দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, দাও আল্লাহ হিসাবটা বুঝিয়ে দাও। তখন ফেরেশতা কি করবে? আপনার নামাজগুলোকে, আপনার রোজাগুলোকে, আপনার দান সাদকাগুলোকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। চাপাতে 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 পাওনাদার আরো বাকি থেকে যাবে। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ এখনো পাওনাদার অনেক বাকি আছে। আল্লাহ বলবেন, এক কাজ করো, এবার তুমি তার পাপগুলো যে বাকি আছে, এই পাপ তো বাকি আছে, আর কোনো নেকি নাই, তাহলে যে পাওনাদার যারা ঋণী লোক আছে, ওদের পাপগুলো এর ঘাড়ে চাপিয়ে দাও। যার গীবত করেছে, যার সঙ্গে মিথ্যা প্রতারণা করেছে, যাকে অন্যায় ভাবে গালে থাপ্পড় দিয়ে দিয়েছে, দুনিয়ার ক্ষমতা তাকাব্বুর সে দেখিয়েছে, নিজেকে বড় বাহাদুর মনে করেছিল, আর একটা ট্যাং ছুটিয়ে দেবো, আইনা তোর কতখানি ক্ষমতা, নেতার দাপট দেখিয়েছে, দলের দাপট দেখিয়েছে, আল্লাহ বলবে, ওকে চাপিয়ে দে, ওর গুনাহগুলোকে এর ঘাড়ে চাপা। তো চাপাতে 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 এমন পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে, এত গুনাহ হবে আর কোনো কিছু নাই, পাপ আর পাপে ভর্তি হয়ে আছেন, কোনো আর কোনো নেকি নাই, সব বরবাদ হয়ে গেছে। সহিহ তারগিবে হাদিসটি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার ফয়সালা করবেন, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাআইনা হাসানাতু কাদা ওয়া কাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আল্লাহ যখন বিচারের মাঠে যখন তার আমলনামাকে পেশ করা হবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাআইনা হাসানাতু কাদা ওয়া কাদা। হে আল্লাহ, আমার ভালো আমলগুলো
কোথায়, নামাজের নেকি কই? 14 ঘন্টা রোজা না খেয়ে থেকেছিলাম, খাইনি, আমার ওই রোজার নেকিগুলো কোথায়? দান সাদকার নেকি কোথায় আল্লাহ? আলিম তু আলাইসাত ফি শাহিফাতে, ভালো ভালো আমলগুলো আমার কোথায়? আল্লাহ তখন বলবেন ফায়াকুলু মুহিয়াত বিইকতিয়াবিকান নাস, তুমি লোকের গীবাত করেছিলে, তুমি লোকের অপবাদ দিয়েছিলে রে, এইজন্য তোমার সমস্ত নেকি আমি আল্লাহ মাইনাস করে দিয়েছি, সব কেটে দিয়েছি, ভ্যানিশ করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, তোমার কোনো আর আমল নাই। আফসোস আফসোস, বিশ্বনবী ওটাই বলছেন, কৃপণা ভাবী ওই লোকটা যে এতগুলো নেকি নিয়ে দাঁড়াবে, কোনো নেকি তার কাজে আসবে না, সব নেকি তার মাইনাস হয়ে যাবে। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা, রেহাই পাইবা না, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পুণ্য, পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পুণ্য, নিজের ঘাড়ে চলে আসবে, নিজের ঘাড়ে চলে আসবে পরেরই গুনাহ। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। কি বুঝলেন? তাহলে রোজা যখন শুরু করবেন, এখন